এদিকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে সকলকে চলার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, জেলা সভাপতিকে শক্ত হাতে সংগঠন ধরারও নির্দেশ দিয়েছেন তিনি। আর কি বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জেনে নেব প্রবীরের কাছ থেকে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, কি বার্তা দিলেন আর জঙ্গিপুর সাংগঠনিক জেলা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, 2021 বিধানসভা নির্বাচন হোক বা 2024 লোকসভা নির্বাচন হোক, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের ফল কিন্তু অনেক ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে আশ্বস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু যেহেতু মুর্শিদাবাদে একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিভিন্ন সময় নিয়ে অন্তর্দ্বন্দ্ব দলের সামনে আসছে বা আসতে থাকছে, সেই জায়গায় দাঁড়িয়ে শক্ত হাতে জেলা সংগঠনকে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ যেমন বলা হয়েছে, নিতে বলা হয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে দ্বন্দ্ব যেখানে আছে সেই দ্বন্দ্ব মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং সংগঠনকে ভালো করে সাজাতে গেলে মাসে 2টো করে মিটিং করার নির্দেশও আজকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে জানা যাচ্ছে। সুতরাং 2026 বিধানসভা নির্বাচনের আগে এখন থেকে জেলা ধরে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যে জেলার সংগঠনের ক্ষেত্রে যা যা খামতি আছে সেটা একদম অঙ্ক কষে হিসাব করে সামনে যাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে কিভাবে সংগঠনকে শক্ত করতে হবে তার নির্দেশও দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। 2026 বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা 9টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে। তার আজকে সেই জন্য আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বাবু আমাদের ডেকেছিলেন। সাংগঠনিক বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। নিশ্চয়ই সাংগঠনিক সভাপতি হিসেবে যেটা কাজ সেটা আমাকে করার জন্য বলেছেন। যে বিষয়টা বলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে রয়েছি এবং আগামীতে ঐক্যবদ্ধভাবে আমরা থেকে কেউ মাঝে মাঝে একটু অন্যরকম কথাবার্তা বলে। না সব ঠিক আছে, কোনো দুর্বলতা নেই, সবটাই সঠিক এবং আমরা সফল জায়গায় এগোচ্ছি আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।